গল্পের শুরুতে আমরা শ্রুতি নামের একজন ফাইনাল ইয়ারে কলেজ স্টুডেন্টকে দেখি। আর কলেজ শেষ হওয়ার পর সে ওয়েডিং প্ল্যানিং এর বিজনেস স্টার্ট করতে চায়। অন্যদিকে আমরা বিট্টু নামের আর একটা ছেলেকে দেখি যে কিনা সেম কলেজেই পড়ে। আর বিট্টু চায় না যে কলেজ শেষ হওয়ার পর সে আবার তার গ্রামে ফিরে গিয়ে তার বাকি পরিবারের সদস্যদের মতো চাষবাসে করুক। তাই বিট্টু শ্রুতির সঙ্গে দেখা করে। আর বিট্টু জানতো যে শ্রুতি কোনো বিজনেস স্টার্ট করতে চায়। আর তারপর সে শ্রুতিকে রিকোয়েস্ট করে যে শ্রুতি বিজনেস স্টার্ট করলে বিট্টুকেও তার সঙ্গে নিয়ে নিক, কারণ বিট্টু আবার গ্রামে ফিরে যেতে চায় না আর এখানে থেকে সে কোনো কাজ করতে চায়। আর শ্রুতিও তার জন্য রাজি হয়ে যায়। কিন্তু শ্রুতির একটা শর্ত ছিল যে তারা তাদের সম্পর্কটাকে স্ট্রিক্টলি প্রফেশনাল রাখবে, কারণ ভালোবাসার তৈরি হলে তাদের বিজনেসে এফেক্ট পড়বে। আর বিট্টু সেই শর্তে রাজি হয়ে যায়। আর এরপর তারা শাদি মুবারক নামের একটা কোম্পানি খোলে। আর এরপরই তারা ছোট ছোট বিয়ের অনুষ্ঠান ক্র্যাক করতে সফল হয়। আর দেখা যায় যে মিডল ক্লাস ক্লায়েন্টদের ভিড় জমে যায়। আর ধীরে ধীরে তাদের এই ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেসটা সাকসেসফুল হয়। এরপরে আমরা দেখতে পাই যে বিট্টু তাদের বিজনেসটাকে হাই লেভেলে নিয়ে যেতে চায়। আর তার জন্য তাদের কোনো ক্লাসি রিচ ক্লায়েন্ট লাগবে। আর এরপরই বিট্টু আর শ্রুতি দুজনে একটা ইয়াং কাপলকে টার্গেট করে যারা কিনা একটা টিপিক্যাল লাউড ইন্ডিয়ান ওয়েডিং চায়। আর তারা তাদেরকে একটা সুযোগ দিতে বলে। এর আগে তারা কোনো বড় বাজেটের ওয়েডিং প্ল্যানিং করেনি যদিও বা, কিন্তু কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হবে। আর বিট্টু আর শ্রুতির প্রেজেন্টেশন এই ইয়াং কাপলের বেশ ভালোই লাগে, কিন্তু তাদের পেরেন্টসদেরকে কনভিন্স করাটা একটু মুশকিল ছিল। আর যেটা ফাইনালি হয়ে যায়। আর এরপর বিট্টু আর শ্রুতি তাদের জান প্রাণ লাগিয়ে দেয় এই ওয়েডিংটাকে সাকসেসফুল করার জন্য। আর তাদের এই কষ্ট সফল হয়। আর এই বিয়েটা তাদের বিজনেসের সব থেকে সাকসেসফুল বিয়ে ছিল। আর এরপর শ্রুতি আর বিট্টু ভীষণই খুশি হয়। আর তারা তাদের টিম মেম্বারদের সঙ্গে রাতে পার্টি করে। আর বাকিরা সবাই এক এক করে বেরিয়ে যায়। আর বিট্টু আর শ্রুতি তাদের অফিসে রয়ে যায়। আর তারা মদ খেয়েছিল। আর এরপর দেখা যায় যে তারা দুজন একে অপরের অনেকটা কাছাকাছি এসে যায়। পরের দিন সকালবেলা যখন তাদের ঘুম ভাঙে, তখন তাদের দুজনের মধ্যে যা হয়েছিল সেটা ভেবে বিট্টুর ভীষণই আফসোস হয়, কারণ শ্রুতি আর তার মধ্যে এটাই শর্ত হয়েছিল যে তারা কোনোদিনও একে অপরের সঙ্গে পার্সোনালি ইনভলভ হবে না। অন্যদিকে আমরা শ্রুতিকে দেখি যে কিনা বিট্টুর সঙ্গে তার এই সম্পর্কটা এগোনো নিয়ে খুশি ছিল। আর এরপর শ্রুতি বিট্টুর যতটা কাছাকাছি আসার চেষ্টা করে, বিট্টু শ্রুতির থেকে ততটাই দূরে যায়। আর বিট্টু ভীষণই উইয়ার্ড হাব ভাব শুরু করে, যেটা দেখে শ্রুতির ভীষণই অবাক লাগে। আর এরপর একদিন শ্রুতি বিট্টুর সঙ্গে ডাইরেক্টলি এই নিয়ে কথাবার্তা বলে। আর বিট্টু শ্রুতিকে বলে যে যেটা হয়েছিল সেটা ভুল হয়েছিল, আর এইটা তাদের বিজনেসের মধ্যে আসলে তাদের বিজনেসের ক্ষতি হবে। আর এই কথা বুঝতে পেরে শ্রুতির ভীষণই খারাপ লাগে যে বিট্টুর মনে তার জন্য কোনো ফিলিংসই নেই, সেটা এক রাতের সম্পর্ক ছিল। আর এটা শুনে শ্রুতি নিজেকে কোনো রকমে সামলে নেয়। আর সেও বিট্টুকে বলে যে এই নিয়ে তাকে চিন্তা করতে হবে না, কারণ এই পার্সোনাল জিনিস তাদের প্রফেশনে কোনোদিনও আসবে না। আর শ্রুতিও এই কথা অনেকদিন আগেই ভুলে গেছে। আর এই কথা শুনে বিট্টু ভীষণই রিলিফ ফিল করে। আর তারপর সে তার কাজে কর্মে আবার মন দেয়। কিন্তু অন্যদিকে শ্রুতি যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করুক না কেন, সে নিজের এই অপমানটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে বিট্টুর কাছে তার কোনো গুরুত্বই নেই। আর শ্রুতির মনের এই অশান্তি তার কাজে কর্মেও প্রকাশ পেতে শুরু করে। আর একদিন হঠাৎই একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে শ্রুতি বিট্টুর ওপর চিৎকার শুরু করে দেয়। আর তারপর তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। আর শ্রুতি বিট্টুকে তার বিজনেস থেকে আলাদা করে দিতে চায়। আর বিট্টু শ্রুতিকে বলে যে এই ওয়েডিং প্ল্যানিং এর আইডিয়াটা তার হলেও কাজ তারা দুজনেই করেছে। আর বিট্টুরও সমান অবদান আছে এই বিজনেসটা সাকসেসফুল হওয়ার পিছনে। কিন্তু তারপরেও বিট্টু শ্রুতিকে চ্যালেঞ্জ করে যে সেই আলাদা নিজের একটা ওয়েডিং প্ল্যানিং এর বিজনেস স্টার্ট করবে আর নিজে একা সেই বিজনেসটাকে দাঁড় করাবে। আর এরপর বিট্টু আলাদা হয়ে যায়। আর তারপর সে নিজের একটা বিজনেস স্টার্ট করে। আর একদিকে শ্রুতি আর অন্যদিকে বিট্টু নিজেদের বিজনেস এবার একাই চালানো শুরু করে। কিন্তু প্রত্যেকটা ওয়েডিংয়ে কিছু না কিছু প্রবলেম হয়। আর তাদের বিজনেস ধীরে ধীরে পড়তে শুরু করে, কারণ ক্লায়েন্টরা তাদের সার্ভিসে স্যাটিসফাইড ছিল না। আর এরপর দেখা যায় যে বিট্টু আর শ্রুতি দুজনেরই অনেক ধার দেনা হয়ে যায়। আর এরপর দেখা যায় যে ফাইনালি তাদের দুজনকে
একটা বড় ক্লায়েন্টের থেকে অফার আসে আর তারা দুজনেই মিটিংয়ে পৌঁছে একে অপরকে দেখে ভীষণই রেগে যায়। কিন্তু ক্লায়েন্ট তাদেরকে জানায় যে তার মেয়ে চায় যে শাদি মুবারকই তার ওয়েডিং প্ল্যানিং করুক। কিন্তু তিনি তাদের আগের কাজ দেখে এটাও বুঝতে পেরেছেন যে শ্রুতি আর বিট্টু আলাদা আলাদা যে ওয়েডিং প্ল্যান করেছে সেগুলো একটাও ভালো ছিল না। তাই তিনি তাদের সামনে শর্ত রাখেন যে যদি শাদি মুবারককে তিনি কন্ট্রাক্টটা দেন তাহলে শ্রুতি আর বিট্টুকে একসঙ্গে কাজ করতে হবে। আর এই শর্তে প্রথমে তো শ্রুতি আর বিট্টু রাজি হয় না, কিন্তু তারপর একটু ভেবে তারা ঠিক করে যে তাদের ওপরে যত ধার দেনা রয়েছে সেগুলো শোধ করার জন্য এই ডিলটা পাওয়া তাদের ভীষণই দরকার। তাই তারা দুজন কথাবার্তা বলে ঠিক করে যে লাস্ট তারা এই একটা ওয়েডিং প্ল্যানিংই একসাথে করবে, তারপর আবার যে যার রাস্তায় চলে যাবে। আর তারপর তারা এই ডিলটা ফাইনাল করে। এরপর দেখা যায় যে উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং হওয়ার কথা ছিল, আর তারপর বিট্টু আর শ্রুতি তাদের পুরো টিম আর অ্যারেঞ্জমেন্টস নিয়ে উদয়পুর পৌঁছয় আর তারা আবার তাদের জান প্রাণ লাগিয়ে দেয় এই ওয়েডিংটাকে সাকসেসফুল করার জন্য। অন্যদিকে আমরা দেখি যে বিট্টু আর শ্রুতি কাজকর্মের তাগিদে একে অপরের সঙ্গে আবার কথাবার্তাও বলতে শুরু করে। কিন্তু বিট্টু নোটিস করে যে শ্রুতি আর আগের মতো নেই, সে একটু অন্যমনস্ক হয়ে থাকে। আর এরপর শ্রুতির কাছ থেকে বিট্টু জানতে পারে যে আসলে খুব শিগগিরই শ্রুতির বিয়ে, আর তার মা বাবা শ্রুতির জন্য এক ছেলে পছন্দ করেছে, আর বিয়ের পর শ্রুতি এই দেশ থেকে চলে যাবে। আর এটা জানতে পেরে বিট্টুর ভীষণ খারাপ লাগে, কারণ বিট্টু ভেবেছিল যে এই বিয়েটা সাকসেসফুল হলে তারা আবার একসঙ্গে কাজ শুরু করবে। কিন্তু শ্রুতি তার সমস্ত কাজকর্ম বিজনেস ছেড়ে বিয়ে করে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এটা শোনার পর থেকেই বিট্টুর মন ভীষণই খারাপ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে তাদের কাজে কর্মে এর কোনো প্রভাব পড়ে না, আর দেখা যায় যে এই ওয়েডিং প্ল্যানিংটা ভীষণই গ্র্যান্ড ওয়েতে সাকসেসফুল হয়। কিন্তু এরপরই দেখা যায় যে বিট্টু নিজের মনের কথা রিয়েলাইজ করে আর সে বুঝতে পারে যে সে শ্রুতিকে কতটা ভালোবাসে। আর এরপর বিট্টু শ্রুতির ফিয়ান্সের সঙ্গে ফোনে কথা বলে আর তারা শ্রুতির সম্পর্কটা পরিষ্কার জানিয়ে দেয়, যাতে সে নিজে এই বিয়েটা ভেঙে দেয়। আর তারপর বিট্টু শ্রুতিকে নিজের মনের কথা জানায় আর তাকে বলে যে তারা দুজন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ, পার্সোনাল লাইফেও আর প্রফেশনাল লাইফেও। তাই তাদের দুজনেরই একে অপরের সঙ্গে থাকা উচিত। আর শ্রুতি যখন বুঝতে পারে যে বিট্টু তাকে কতটা ভালোবাসে তখন সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর শেষে দেখা যায় যে বিট্টু আর শ্রুতির বিয়ে হয়ে যায় আর নিজেদের ওয়েডিং প্ল্যানিং তারা নিজেরাই করে। আর এরপর এতদিন ধরে তারা যেসব কাপলদের ওয়েডিং প্ল্যানিং করেছে তারা সবাই বিট্টু আর শ্রুতির বিয়েতেও আসে আর সবাই একসঙ্গে ভীষণ এনজয় করে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।